अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম, ওনারা সারা রাত জেলে ছিলেন। ওনারা সবাই খুব ভেঙে পড়েছেন। হ্যাঁ, আমারও জেনে খুব খারাপ লেগেছে। আমি তো শুধু ওদের সাহায্য করতে চেয়েছিলাম। ওটা যে আসলে একটা খারাপ এলাকা সেটা আমি জানতামই না। যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমায় ম্যাডামকে লাকি আর ভিকির বদমাইশিগুলো বলে দেওয়া উচিত। কি ভাবছো ভুবন? ম্যাডাম, ওই যে রিপোর্টার ছবি তুলেছিল সে যা কিছুই করেছে তার জন্য। ব্যাস ব্যাস, আমার মাথা ধরে গেছে খবরের কাগজে সবকিছু পড়ে। আর কিছু আমার আর ভাল লাগছে না। আরে আমি তো মানতও করেছিলাম ভগবানের কাছে যে গুড্ডুর মা আর বাকি সবাই যদি ছাড়া পেয়ে যায় তাহলে আমি পুজো দেব। এখন তুমিই বলো, আমার তো যজ্ঞ করতে করতে হাতই পুড়ে গেল। আমি তো ভালোই করতে চেয়েছিলাম। এখন গুড্ডু যদি জানতে পারে যে ওই এলাকায় আমি ওদের পাঠিয়েছিলাম তাহলে তো ও ভাববে আমি ইচ্ছে করে ওদের ফাঁসিয়েছি। আর তুমি তো জানোই ভুবন যে আমার উদ্দেশ্য সৎই ছিল। ম্যাডাম, আপনি ছাড়ুন না এসব কথা। আপনি নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আমি গুড্ডু দাদাকে কিছুই বলবো না। ঠিক আছে। আরে মুনিয়া, আরে বামটা নিয়ে আয় তো, খুব মাথা ধরেছে। দাদা, লোনের ব্যাপারে কথা বলেছিলাম, 2 লাখের একটু আর্জেন্ট ছিল। ওই যে আমি আপনার সাথে কথা বলেছিলাম, আপনি বলেছিলেন যে হয়ে যাবে। দেখুন, আমি তো ঠিক করেছিলাম যে আপনাদের লোন দেব, কিন্তু আজকের খবরের কাগজের এই খবরটা দেখে আমার মুডটাই বদলে গেছে। কি বলছেন আপনি? কিন্তু কাগজের খবরের সঙ্গে লোনের কি সম্পর্ক? সম্পর্ক আছে ম্যাডাম। আমরা লোন দেওয়ার আগে কাস্টমারের ক্যারেক্টার সম্পর্কে দেখে নিই, আর এনার ক্যারেক্টারের সম্পর্কে প্রথম পাতাতেই ছাপা হয়েছে। আপনি নিজের সঙ্গে সঙ্গে আপনার মেয়েদেরও। খবরদার, আমার মেয়েদের ব্যাপারে যদি একটাও বাজে কথা বলেন। আমি গর্ব করি আমার মেয়েদেরকে নিয়ে। আরে তো গর্ব করুন না, রেগে যাচ্ছেন কেন? আমি পেপারে যা পড়েছি তাই আপনাকে বলছি। দেখুন, আপনি লোন দিতে চান না তাহলে দেবেন না, কিন্তু আমার মেয়েদের ব্যাপারে একটাও কথা বলবেন না। আর হ্যাঁ, খুব শখ না আপনার পেপার পড়ার? তাহলে একটু এই পরের পাতাটাও পড়ে দেখুন। এই দেখুন, এই হলো আমাদের রঞ্জু দিদি, আর এটা ওর মেয়ে বুলবুল রঞ্জু মিশ্র। দেখুন। আর কাল এই খবরের কাগজেই ভুল খবর ছাপাটা যে স্বীকার করেছে সেটা পড়ে নেবেন। বুলবুল, তুই ঠিক জানিস তো এটাই বর্মন বাবুর গোডাউন? হ্যাঁ দিদি, এটাই বর্মার গোডাউন। আমি আগেও এখানে এসেছি। এক্ষুনি দেখিস ওই লোকটাও দৌড়ে দৌড়ে আসবে। চল, এবার পরের খেলার সময় হয়ে গেছে। কোন মূর্খ বলল যে গুদামে চুরি হয়েছে? এখানে তো সব ঠিক লাগছে। হ্যাঁ বর্মন বাবু, এতক্ষণ তো সব ঠিক ছিল, কিন্তু বেশিক্ষণ ঠিক থাকবে না। বর্মা বাবু, আসলে কি বলুন তো, চুরি এখনো না হলেও এবার কিন্তু হয়ে যাবে। আপনাকে ফোন করে এখানে আমরাই ডেকেছি। বর্মা বাবু, আপনার পিজি রোডে যে গোডাউনটা আছে সেখানে চুরি হয়েছে। চুরি হয়ে গেছে? কি করে চুরি হলো? আরে মালিক, সব প্রশ্ন কি ফোনেই করবেন না, এখানে এসে একবার দেখবেন। তাড়াতাড়ি আসুন। আসলে কি বলুন তো বর্মা বাবু, সময় ভীষণ দামি, আর আপনার সময় তো আরো দামি, তাই না? তাই আপনার জন্য ভালো হবে আপনি সত্যি কথাটা বলে দিন। এসব কি হচ্ছেটা কি? আমার টাকা কোথায়? টাকার হিসেব তো আমরা পরে করবো বর্মা বাবু। আগে আপনি এটা বলুন, আপনি কার কথায় কাজ করছেন? এসব কি বাজে কথা বলছো?
আমি কেন কারো কথায় কাজ করতে যাব? তোমরা এখানে এসে মজা না করে তোমাদের মাকে গিয়ে বলো যে আমার টাকাটা যেন দিয়ে দেয়, নাহলে তোমরা সবাই জেলে যাওয়ার জন্য রেডি হও। বর্মন বাবু, আমাদের বোন আপনাকে ফোনে কথা বলতে শুনেছে, আর যার কথায় আপনি আমার মাকে টাকা দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিলেন, কে সে বর্মন বাবু? আসলে কি বলুন তো বর্মা বাবু, আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার পাপ বাড়বে, আর যদি সত্যি বলেন তাহলে পুণ্য। এবার দেখুন যে আপনি হলেন একজন বিজনেসম্যান। মিথ্যে প্রতিশ্রুতি তো আপনি দেবেন না, তাই না? এবার ভালো হবে এটা যে সব সত্যি কথা এবার বলে দিন যে আপনি এইসব গুড্ডু মিশ্র আর তার ছেলেদের কথাতে করছেন। আমি কারো কথায় কোনো কাজ করছি না। তোমাদের সেলাই সেন্টারে আমার মাল পুড়ে গিয়েছিল, যাতে ক্ষতিপূরণ না দিতে হয় সেই জন্য তুমি এইসব শুরু করেছো। তোমাদের মতো মেয়েদের কিভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। অসুস্থ তুমি আর চিকিৎসা আমাদের করার কথা বলছো তো? আরে শম্ভু, মহেশ, গেলি কোথায় তোরা? এদিকে আয়, এদের বাইরে বের কর। চলো। পালা পালা বলছি এখান থেকে। এই বর্মা, আমি সত্যি না জেনে এখান থেকে কোথাও যাব না। দিদি, এই দেখো দিদি, এই জামাটা তো আমাদের সেলাই সেন্টারে না? ওখানে ওখানে সব বক্স আমাদের সেলাই সেন্টারে। তার মানে আমাদের কোনো জিনিসপত্র পুড়েই যায়নি? মানে লোকসান শুধু আমাদের হয়েছে, ওনার নয়। দিদি, তাহলে এটা পরিষ্কার ওই দিন যেটা আমি ফোনে শুনেছিলাম সেটা সত্যি। এই বর্মা, কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ বল, কোথায় পালাচ্ছিস? আমার মা ওখানে গোটা দুনিয়ার কাছ থেকে ধার চেয়ে বেড়াচ্ছে যাতে তোর ক্ষতিপূরণ দিতে পারে, সেই ক্ষতিপূরণ যেটা কখনো হয়নি। তোকে তুমি না। ছাড়ো নাকে, উনি বয়সে বড় আমাদের থেকে। বর্মন বাবু, বয়সের খাতিরে ছেড়ে দিলাম আপনাকে, নইলে এতক্ষণে আপনি পুলিশ স্টেশনে থাকতেন। কারণ এখন আমাদের কাছে প্রমাণও আছে, আর আপনার কাছে এখন একটাই উপায় আছে। এবার আমাদের সত্যি কথা বলুন যে কার কথায় আপনি এইসব করেছেন।